শাকিব খান একদিনে শাকিব খান হয় না, সে এখন মেগা স্টার। মেগা স্টার বলতে গেলে সে এখন চিন্তা করবো কি হলিউডের থেকে নায়িকা আনবো কারে, ওই যে টাইটানিকের নায়িকা দাঁড়াই না, সে তার সাথে অভিনয় করবো, তার একটা ইচ্ছা শক্তি। আমি সরল হাসমত, এখন আমার অভিনয় করতে ইচ্ছা করে কার লগে জানেন? শাহরুখ খানের লগে, সালমান খানের লগে। এরকম মনে হয় এখন তার সাকিব খানের লগে আমার অভিনয় করতে ইচ্ছা করবো না। এরকম সাকিব ভাই এরকম চিন্তা করে যে আমি এখন হলিউডের নায়িকাই না অভিনয় করাম। হ্যাঁ, র্যাঙ্ক তো বাড়তাছে রে ভাই, হ্যাঁ রিচ বাড়তাছে না। সে সারা ওয়ার্ল্ডে তার ছবিটা চলে। আপনার এই অনেক দেশে, আপনার কতটি দেশে, আপনি 26টা না কতটা দেশে আপনি ছবি চলছে না ভাই, আপনারা দেখছেন না? আপনারা নিউজ করছেন, আমি তো আর নিউজ করি নাই ভাই। হ্যাঁ হ্যাঁ, নাকি আমারও তো মন চায় আমি অনেক সালমান খানের লগে ছবি করি, শাহরুখ খানের লগে ছবি করছি, আমি সাকিব ভাইয়ের লগে ছবি করছি, তো হন আর মন চায় না, দরকার নাই। আবার যদি সাকিব ভাই আবার নেয় করবো, কিন্তু আমার মানুষের একটা চায় না, আকাশ ছোঁয়া একটা থাকে না। হ্যাঁ, তাহলে বোম্বের থেকে আপনার বিলেন টিলেন আনে কেন? এই যে সাকিব ভাই, না না, এইটা ভুল ধারণা যে আপনার মনে করেন সাকিব ভাই আমাদেরকে ভুইলা গেছে, এটা ভুল ধারণা। সে ভুলে নাই কে, সে মনে রাখছে। ওই যে দেখলেই হাসমত কেমন আছস, সালামটা দেওয়ানোর পর, আমি সালামটা দেওয়ানোর পর জিজ্ঞেস করে হাসমত কেমন আছে, যদি ভুইলা যাইতো এটা মনে করতো সে। সে আমি তো এটা করতে কইতাছি যে সে এখন কমেডিয়ান নিব কারে, জনি লিভারে, যশ পালেরে, তাদেরকে কমেডিয়ান নিয়ে সে কাজ করব কেন? তার তো নইলে বড় 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 বিগ, তার বিগ ই করে ওই যে ইয়ের থেকে চেন্নাই থেকে কমেডিয়ান নিয়ে আইবো। ওই যে একটা খাটো করে একটা আছে না, ও রাইন্দা অভিনয় করতে হলে তার থেকে ভাল লাগবে। এখন এখন তার সরল হাসপাতালে নিব না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমি যেমন শাহরুখ খানের লোক অভিনয় করতে চাই, তারও তো মন চায় সে বাংলাদেশের এই যে বাংলাদেশের তো চিনছে একবার ক্রিকেট খেলার দিয়া, আর এই যে আমাদের এই যে বাংলাদেশের সিনেমা দিয়া। বহির্বিশ্বে কিন্তু বাংলাদেশের সিনেমা চলতেছে অনেক দেশে, সব জায়গায় কিন্তু তার কথা কয়। এই যে আপনি জিৎ বলেন, দেব বলেন, কিছু কিছু শিল্পীরা কিন্তু তার কথা বলে, তার সাক্ষাৎকারে, লাইভ সাক্ষাৎকারে বলে। নাকি আপনারা দেখেন নাই? আমি দেখছি। কিন্তু আমার কথা কি, যতটুক আছে সে ভালো আছে, ভালো থাকুক, আমরা দোয়া করি যাতে দেশটা আরো ভালো দিকে। কিন্তু আমাদের পাশাপাশি কিছু হিরো দাঁড়ানো দরকার ছিল যে একটু বাজেট কমায়া সিনেমা আমরা করি। কিছু কিছু হিরো আছে, যদি তারা করতো, আস্তে আস্তে প্রডিউসার করে একটু একটু হাইলাইট কইরা করতো, তাইলে কিন্তু আবার দেখা গেছে একটা সাকিব খান হইতে পারতো। তারা আইসা মনে করেন একটা ছবি যদি ভালো যায় না ভাই, তারা বাজেট করে কি জানেন? 20 লাখ টাকা নিব, 30 লাখ টাকা নিব। সাকিব খান কত বছর পরে ভাই 12 লাখ 15 লাখ টাকা নিছে, আপনারা কইতে পারেন? জানেন এটা? জানেননি? বলেন আমারে। জানেন? জানেন না। সে নিছে হইল গিয়া যখন নাকি আপনার এই যে চাচ্চু, তারপরে আরেকটা কয়টা ছবি, দাদিমা, চাচ্চু, দীপজল ভাইয়ের ছবিগুলি, এগুলি ভালো গেল। ভালো যাওয়ার পর আরেকটা ছবি ভালো গেছিল। তারপরে তার একটা, হ্যাঁ হ্যাঁ, পিয়া আমার পিয়া। এই তারপরে দাদিমা, চাচ্চু, তারপরের থেকে সে কি করলো? 12 লাখ টাকা নিল, 10 লাখ 12 লাখ টাকা নিল। নেওয়ার পরে 15 লাখ করলো। সে কত বছর পরে করছে আপনারা হাতায় দেখেন। সে তো লাভ দিয়ে ভাই কলা গাছ হয়ে যায় নাই, হইছে? কলা গাছ হইছে, লাভ দিয়ে হয় না, সে অনেক কষ্ট করে ভাই হইছে। আর মনে করেন আপনার একটা ছবি, এখন আপনি নিজেরাই জানেন, দেখেন না গিয়ে আপনার একটা ছবি রিলিজ হইলে, একটা ছবি ভালো গেল, সুপার হিট হইলে, সে কয় 15 লাখ 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা। তো প্রডিউসাররা কেমবে আপনি নিব? তিলে ছোট ছোট থেকে হইতে হইতে বড় হও। হ্যাঁ, আর্টিস্ট তৈরি, আর্টিস্ট তৈরি হইব, আর্টিস্ট তৈরি হওয়ার, শোনেন, আর্টিস্টটা তৈরি হইব কেমবে? প্রযোজক থাকলে সে না আর্টিস্ট তৈরি হইব। আপনার একটা একটা শিল্পীরে যদি আপনি এখন নিতে হয়, একটা প্রডিউসারের ভাই লগ্নি করতে হইব না? টাকা টাকা লগ্নি করতে হইব না কি ভাই? একটা একটা প্রযোজকের টাকা লগ্নি না করলে তাহলে আর্টিস্ট কিভাবে হইব ভাই? হ্যাঁ, বলেন আপনারা। তা আর্টিস্ট তো হইতে হইলে প্রডিউসার আসবে, প্রডিউসার আইসা টাকা লগ্নি করবে, তারপর ওইখান থেকে ডিরেক্টররা নতুন ছেলে মেয়ে বাইর করব, গল্পটা ওরকম ভালো হইতে হইব। ভালো হইলে সে না সিনেমাটা যদি লাইগা জায়গা, তখন একটা শিল্পী বাইরে গেল, ওই শিল্পী যখন সুপার স্টার হয়ে জায়গা, সুপার হিট হয়ে জায়গা ছবিটা, ওই শিল্পী বলে কি আমার 10 লাখ টাকা দিবেন। ওই শিল্পী 10 লাখ টাকা নেওয়ার যোগ্যতা রাখে ভাই এখন? তুই কয়দিন পরে 5 লাখ টাকা নিতে পারো? ওই প্রডিউসারটাই কিন্তু আর ছবিটা বানাইতে চায় না। ওই প্রযোজকের কাছে যদি কয় যে 10 লাখ টাকা দিবেন, 12 লাখ টাকা দিবেন, ওই প্রযোজক আর ওরে নিয়ে ছবি বানাইবো ভাই? আপনি কোন? না, যে যারা নাকি আপনার যে বাজেট দেখায় একটা আর ই করে একটা, তো এরা কিন্তু আবার
ওরকম না যে আপনার তারা মুখে একটা অন্তরে আরেকটা, কথা বুঝতে পারছেন? স- তখন আপনার বুঝতে হইব যে এই লোকটা কেমন। কিছু লোক আছে ভাই, সবাই তো আর এক না, হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু এক, এক হইলে কিন্তু আর দুনিয়াদারি চলতো না, তাইলে কিন্তু আল্লাহ লগে লগে গজব দিয়া দিত। অতএব কিছু মানুষ আছে যে বলে ভাই এখানে আপনার খরচ হইব কত, ৮০ লক্ষ টাকা, এটা লাগিয়া যায় গেলে কত, ১,২০,০০,০০০ টাকা। তো সেটা কিন্তু আপনার আস্তে আস্তে বাজেটটা বাড়ে। তো মনে করেন সেটা প্রযোজকেরও দোষ না, আর প্রডিউসার, প্রযোজক হইল গিয়ে একটা জিনিস চিন্তা করে যে আমার ৮০ লাখ কইছে, আমি ৮০ লাখের বেশি আমি দিব না। দেখা গেছে এই প্রযোজকও কইতে পারে যে এই গানটা আপনি ওই জায়গায় না ওই জায়গায় করেন, খরচটা হে বাড়াইলো না ভাই, সেই তো বাড়াইলো খরচটা ভাই। পরে গিয়ে এই ডিরেক্টরের উপরে নামটা আসে ভাই, এইটাই আর কি। কিন্তু একটা ডিরেক্টর চায় না একটা প্রডিউসার আবার জাগা ভাই। আবার কিছু ডিরেক্টর আছে চিল লাগাইটা লবণ লাগাই দেয়, কিছু ডিরেক্টর আছে ভাই, চিল লাগাইটা লবণ লাগাই দেয় এক প্রডিউসার পাইলে। তো ওই প্রডিউসার তাহলে এফডিসি তে থাকবো, ওই প্রডিউসার যাইবো গা ভাই, দেউল হয়ে যাইবো গা। তো এইটাই আমি বললাম ভাই যে আপনারা যত কথাই বলেন যে ভালো ডিরেক্টর আছে বিদায় কিন্তু এখন সিনেমা চলতেছে। অনেক মানুষ আছে মনে করেন ভালো ডিরেক্টর পায় না বিদায় সিনেমা করতে পারে না। কিন্তু আপনার টাকা পয়সা এখন যেভাবে লগ্নি করতে চাইতেছে প্রডিউসাররা, যেভাবে সিনেমাই করতে, অনেক অনেক প্রডিউসাররা এখন লগ্নি করতে চায় না। চায় না কেন আপনার মনে করেন, চায় না কেন, সিনেমার থেকে অনেক মনে করেন একটা নতুন শিল্পী দিয়ে হলে টাকা পায় না, হলের থেকে টাকা। এখন আপনার একটা সিনেমা রিলিজ করতে কয় টাকা লাগে জানেন? একটা সিনেমা রিলিজ করতে আপনি একটা নতুন হিরো হিরোইন দিয়ে আপনি একটা সিনেমা বানাইলেন, এই সিনেমাটা রিলিজ করতে কয় টাকা লাগে? একটা ব্যানার লাগে, ব্যানারের দাম কত জানেন? ৩২০০ টাকা।